आज सोमवार आज के मंदिरे অধিবাস মহাপ্রভু চলে এসেছেন। তো আমাদের এটা হচ্ছে আমার বাপের বাড়ির মানে একদম পুরনো মন্দির, জ্ঞাতির মন্দির। তো এখানে সব ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা আছে, একদম প্রতিষ্ঠা করা। শিব, কালী, শীতলা সব একে একে সব মন্দির দেখাবো আপনাদের। এখন অধিবাস শুরু হয়ে গেছে। তো মহাপ্রভু তো বিকেলবেলায় চলে এসেছেন। এখন নাম সংকল্প হবে। আমাদেরই একজন জ্ঞাতির বৌদি, তার নামে সংকল্প করা হচ্ছে। উনি সংকল্প করলে তারপরে অধিবাস এখানে শুরু হবে। কীর্তনওয়ালারাও চলে এসেছেন। আর পুরো পাড়ার তো পুরো সবাই, ছেলে মেয়ে বউ যে যেখানে যা আছে সবাই মিলে উপস্থিত হয়েছে। আজ রাত থেকে খাওয়া দাওয়া সব এখানেই। তো সব কিছুই দেখাবো আপনাদের। সবাই আপনারা দেখুন, উপভোগ করুন কীরকম আমার বাবার বাড়ির এখানে কীরকম অনুষ্ঠান হচ্ছে। আর আগামীকাল মানে মঙ্গলবার ভোর থেকে একদম নাম সংকীর্তন ঘুরবে এই মন্দিরে মঞ্চতে। চারপাশে প্রায় 7-8টা দল মিলে করে। তারপরে আগে তো দুদিন ধরে হতো, এখন কমিয়ে নাম সংকীর্তনটা একদিনে হয়। তারপরের দিন রাত্রেবেলা আবার, তারপরের দিন সকালবেলা আবার দধি মৎসব, মানে বুধবার দধি মৎসব হবে। বুধবার দুপুরেও খাওয়ানো, মঙ্গলবার ও কালকে সকালেও খাওয়ানো, রাত্রেও খাওয়ানো। বুধবার দুপুরবেলা খিচুড়ি প্রসাদ, প্রায় 10-12 হাজার লোক খায় খিচুড়ি ভোগ। তো প্রতি বছর আমরা যাই, খুব আনন্দ করি। মা বাবা নেই, তবু ভাই আমাদেরকে ভাই বন্ধুভাবে আপ্যায়ন খাতির করে। আমরা কোনো দিন ভুলতে পারবো না। তারা খুব ভালোবাসে আমাদের, হ্যাঁ। আর তারা খুব ভালোবেসে আমাদের সব বোনদেরকেই ডাকে। তো আমরা সবাই কেউ আজকে আমি এসেছি, আগামীকাল আমার আর বোনেরা সব আসবে। সবাই মিলে 2 দিন থাকবো, আনন্দ করে চলে যাবো। তো এটা আমাদের শীতলা মন্দির। শীতলা মন্দিরের ভেতরটা দেখুন। এখানে আছে শীতলা, গণেশ আর একটা কী ঠাকুর আমি জানি না। যাই হোক, শীতলার মূর্তি আছে এখানে। আর মন্দিরের ভেতরে যাচ্ছি। ওইখানে গৌরনিতাই আছে। গৌরনিতার কাছে প্রথমে দেখিয়েছি আপনাদেরকে গৌরনিতাই। এটা শীতলা মন্দির আমাদের। তো এই সময়টা আমাদের দেশের নামে উৎসর্গ করা হয় এই 3 দিনের জন্য। আর অষ্টম পরটা পুরো দেশ মিলে চাঁদা করে হয়। আমাদের সবাই চাঁদা দেয় এখানে। তো এবারে খাওয়া দাওয়ার পালা। এখানে আজকে ফ্রাইড রাইস হয়েছে আর আলু কষা হয়েছে। তো কেমন লাগলো জানাবেন, লাইক করবেন।